শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না, উদ্দেশ্য জানার মালিক তো আল্লাহ তাআলা। তবে মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে? 17 লাখ টাকা। কয় দিনে? 3-4 দিনে। সুবহানাল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি এই টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এই কাজ যদি সেটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল। আমরা মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না, মনের আশা পূরণ হওয়ার জন্য না। মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে। এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই, কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না। অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশায় বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয়, যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়। কোন শত্রু যদি সবসময় ঝগড়া বিবাদ করার জন্য উস্কানি দেয় এবং বাড়ির সামনে এসে জোরে জোরে গালিগালাজ করে, যেন মারামারি করে, এমত অবস্থায় শান্ত থাকা ও পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি? ভাইরা আমার, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হলো মাথা ঠান্ডা রাখা। কি রাখা? মাথা ঠান্ডা রাখা, সবর করা, সংযম করা। এটা হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। অনেক লম্বা লম্বা ওয়াজ করাও সহজ, কিন্তু জায়গা মতো সবর করা সহজ না। এই যে প্রশ্ন করেছেন, এরকম পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আসে। এমনভাবে খোঁচাখুচি করতেছে, এমনভাবে আপনাকে খেপায় তুলতেছে, জেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে যে টিকে থাকা কঠিন, মেজাজ ঠান্ডা রাখা কঠিন। কিন্তু আপনি সুচিন্তিতভাবে আমার কি করা উচিত, চুপ থাকা যদি ভালো হয়, সে যত খেপাক আমি চুপ থাকবো। আর যদি রিয়্যাক্ট করতে হয়, যতটুকু করলে আমার জন্য কল্যাণ হবে ততটুকু, এর বেশি করব না। এই সিদ্ধান্তটা সহজ সিদ্ধান্ত না, অনেক কঠিন সিদ্ধান্ত। এটা সবাই পারে না। দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, এমনকি নামাজ কালাম পড়া, এগুলো যত সহজ, সবর করা এত সহজ না। এই জন্য অনেক নামাজি কালাম মানুষে দেখবেন যে পরিস্থিতি যখন খারাপ হয়, দেখা যায় সেরাবেরা অবস্থা হয়ে গেছে, মুখ খারাপ করে গালিগালাজ করে চেতে মেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই জন্য সংযম বা আত্মনিয়ন্ত্রণ এটা খুব কঠিন একটা কাজ। ইসলাম আমাদেরকে বারবার এই জিনিসটা শিখিয়েছে, আমাদেরকে নিজেদেরকে কি করতে হবে? নিজেকে কন্ট্রোল করা শিখতে হবে। যেখানে যতটুকু দরকার ততটুকু ডোজ দিব, বেশি দিয়া এরপরে বলবো সরি, এটা করা উচিত না। তো এই জন্য কেউ যদি আপনাকে ঝগড়া বিবাদ করে, গায়ে পড়ে আপনাকে খেপানোর চেষ্টা করে, আপনি নিজেকে ঠান্ডা রাখবেন। আপনার জন্য একটা সান্ত্বনার হাদিস আছে, কিভাবে ঠান্ডা রাখবেন, ওই হাদিসটা কথা মনে রাখবেন। এবং মাঝে মধ্যে এই হাদিস লিখে বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় লাগা রাখতে পারেন, মোবাইল স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে এটা ভাসিয়ে রাখতে পারেন, যাতে করে আপনার মোটিভেশন হয়। আবু দাউদে বর্ণিত একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। অর্থাৎ নবীজি বলেছেন, আমি জান্নাতের মধ্যে একটি প্রাসাদ পাইয়ে দেওয়ার। জান্নাতে প্রাসাদের মালিক হওয়া মানে কিন্তু দুনিয়ার মতো কোনো ফ্ল্যাট প্লট বা বাড়ির মালিক হওয়ার মতো না। দুনিয়াতে মানুষ মালিক হয় কতদিনের জন্য? আপনি একেবারে দুবাইয়ের পামজমারিতে ফ্ল্যাট কিনলেন, আপনি নিউ ইয়র্কে ফ্ল্যাট কিনলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর সুন্দর জায়গায় দামি ফ্ল্যাট বাড়ি কিনলেন, কতদিন ভোগ করবেন? 50, 60, 70, 80 বছর, ঠিক না বেঠিক? মালিকানা তো এই পর্যন্তই। এরপরে মালিক হবে কে? ছেলে, বউ, অন্য কেউ। এরপর তার আপনি মালিক না, নাকি? তাহলে দুনিয়ার মালিকানা হলো
60, 70, 80 বছর বয়স পর্যন্ত, তাও তো মানুষ কিনতে কিনতে তো 40, 50 বছর হয়ে যায়। এরপরে মরার বাকি থাকে আর 10, 20 বছর। 10, 20 বছরের জন্য ফ্ল্যাটের মালিক হয়, তাতেই কি ভাবসাব। আর জান্নাতের যদি কেউ ফ্ল্যাট আর অট্টালিকার মালিক হয়, সেটা কতদিনের জন্য হবে? অনন্তকালের জন্য, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই, কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কাছ থেকে আমি তাকে জান্নাত পাইয়ে দিব। যে ব্যক্তি ঝগড়া করার উপলক্ষ তৈরি হওয়ার পরেও অন্যায়ভাবে তার উপরে জুলুম করা হচ্ছে, তারপরে সে কথা বাড়াচ্ছে না, কেন? ঝগড়া বাড়বে সেজন্য। সে নিজেকে নিয়ন্ত্রণ করছে, মুখ বুজে চলে আসছে, কথা বাড়াই নাই, পুরা উল্টা পাল্টা বলতেছে, পুরা অন্যায় করতেছে। চাইলেই এখানে এটাকে নিয়ে সামনে বাড়ায় ঝগড়া করা যায়, কিন্তু সে ঝগড়াটা এড়াইতে চাচ্ছে, এই জন্য বলছে ভাই থাক, ঠিক আছে ভাই আপনি যা বলছেন ওকে। সে সামনে কথা বাড়াইতে চায় না। নিজের ন্যায়ের উপরে থাকা সত্ত্বেও, ন্যায়ের উপরে থাকলে সাধারণত একটু ঝগড়া করতে বেশি মন চায় না। শয়তান তখন উস্কায়, শয়তান বলে যে এই তুমি চুপ থাকবা, কি দুঃখে মিয়া, সে তো উল্টা পাল্টা কথা বলতেছে। আরে এসব উল্টা কথা মানা যায় নাকি? ঝগড়া করার পর কেউ জিজ্ঞেস করে ভাই এত চেঁচাচেঁতি করলেন কেন? আরে ভাই কি উল্টা পাল্টা কথা শুনেন না, মাথা ঠিক থাকে। শয়তান যুক্তি দেখায় না। কিন্তু ইমানদার, বুদ্ধিমান ইমানদার, যে ওই যে জান্নাতে আল্লাহ নবীর দায়িত্ব নেওয়া প্রাসাদের মালিক হতে চায়, সে কি করবে? সে সবর করবে। সে দেখতেছে উল্টা পাল্টা হচ্ছে, দেখছে যে কথা বললে এখানে ঝগড়া হবে, ঝগড়া হলে আমার মেজাজটা গরম হবে, তার চাইতে বলে ভাই ঠিক আছে ভাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বললে বলবে সালাম। এই মানুষটা খুব কম সমাজে, এই মানুষের সংখ্যা খুব, কারণ জান্নাতি মানুষ তো কম হবে। তাহলে এবার দেখেন, যৌক্তিক হোক, আপনার কথাটাই সঠিক, সে উল্টাপাল্টা বলতেছে, ফেসবুকে একজনে পোস্ট লিখছে, আর দেখলে মেজাজটা কি উল্টাপাল্টা কথা বলতেছে, এই জন্য আপনি কমেন্ট বক্সে গিয়া তার গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ দিল, সে আবার আপনার গোষ্ঠী উদ্ধার করে, আপনি আবার তার দাদার গোষ্ঠী উদ্ধার করলেন। এভাবে আস্তে আস্তে সামনে বাড়তে থাকলো। বুদ্ধিমানের কাজ, সম্ভব হলে যৌক্তিকভাবে পারলে তাকে বুঝালাম, আর যদি মনে হয় বুঝাইতে গিয়ে উল্টা বরং আমারই মেজাজ গরম হবে একটু পর, তার চাইতে ভালো বলবো ভাই ঠিক আছে আপনারটা নিয়ে আপনি থাকেন, মুস্কি হাসি দিয়ে চলে আসবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সাথে কথা বলবো ভাই সালাম, সালাম ভাই সালাম, থাকো তুমি, আমি ঝগড়াতে নাই। ইমানদারে তো ফালতু সময় না বসে বসে তেনা পেঁচাবে। তো এই জন্য ভাই, গ্রামে শহরে সব জায়গায়, বিশেষ করে গ্রামে তো এগুলো অনেক বেশি হয়। আইল ঠেলা ঠেলি, জমি ঠেলা ঠেলি, গন্ডগোল, ফাসাদ, মানে গায়ের উপরে এসে পড়ে, তাই না? ঠিক রাখা কঠিন, কিন্তু কঠিন কাজটা করতে পারলেই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই হাদিস আমাদের জন্য মোটিভেশন, এই হাদিস আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণা। যদি আমি হক এবং সত্যের উপরে থাকা সত্ত্বেও ঝগড়া না করি, ঝগড়া এড়ায় চলি না ভাই, কথা বাড়ায় ঝগড়া কাজটি করতে পারবো না, ঝগড়াতে বাঁচার চেষ্টা করি, তাহলে জান্নাতের দায়িত্ব নিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। দেখেন, সে নিশ্চিত সত্য জানে, তারপরেও সে ঝগড়া করতে চায় না, ঝগড়া এড়ায় চলতে চায়, জান্নাতে প্রাসাদ পাবে সে। আল্লাহ আমাকে আপনাকে সেটা করার তৌফিক দান করুন। ঝগড়াটা মানুষ ভরা এখন সমাজে, চতুর্দিকে কি মানুষ ভরা? ঝগড়াটা মানুষ। সবরকারী মানুষ খুব বেশি এটা পাওয়া যায় না। ঠান্ডা মাথার মানুষ হলে আমরা বলি ধোঁড়ার সাপ, লোকটার কোনো সোদবোধ নাই, এত কিছু করলো কিছুই বললো না। আপনারা একজনে গালিগালাজ করে উদ্ধার করে ফেলছে, জমি ঠেলছে, দুনিয়ার উল্টাপাল্টা করছে, আপনি যদি সবর করেন, আপনার বউ বলবে তুমি কি পুরুষ না? বলবেন আমি জান্নাতি। আরে মহিলা কি বলো পুরুষ না? আমি জান্নাতি। জান্নাতি বলতে জান্নাতের প্রত্যাশাকারী, সেই জন্যই তো আমি চুপ থাকতেছি, নাইলে আমারও জমান আছে, আমিও পারি পাল্টা দিতে, কিন্তু আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? জান্নাতের লোভে, জান্নাতের আশায়। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। মাথা গরমওয়ালা মানুষের অভাব নাই ভাই, মাথা ঠান্ডাওয়ালা মানুষের বড় অভাব। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে ঠান্ডা মাথার মানুষ হওয়ার তৌফিক দান করুন।